नमस्कार, मैं मुकेश चंद्राकर हूँ। এই ছবি দেখিয়েই সিস্টেমের গালে থাপ্পড় মারতে পারেন আপনি। क्या आप इस तस्वीर को दिखाकर सिस्टम के गाल पे हमारे माध्यम से करारा तमाचा मार सकते हैं? আমরা যে ছবি দেখাচ্ছি তিনি মুকেশ চন্দ্রকার। সম্প্রতি নির্ভীক এই সাংবাদিককে নির্মমভাবে খুন করা হয়েছে ছত্তিশগড়ের বিজাপুর এলাকায়। গৌরী লঙ্কেশ, জ্যোতির্ময় দেদের তালিকায় নাম উঠেছে মুকেশ চন্দ্রকারের। তার বাড়ির কাছে একটি সেপ্টিক ট্যাঙ্কে পচা গলা দেহ উদ্ধার হয়েছে তার। তারপরেই প্রশ্ন উঠেছে নিরন্তর। अरुण साव बहुत ताकतवर उप मुख्यमंत्री हैं, उसके विभाग में कोई प्रश्न करेगा या तो ईडी उसको नोटिस भेजेगी या फिर मुकेश चंद्रकर जैसे उनका हश्र हो। কিন্তু কে এই মুকেশ চন্দ্রকার? মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সিআরপিএফ এর যৌথ বাহিনী। ছত্তিশগড়ের প্রত্যন্ত এলাকায় চলছে অভিযান। ঠিক সেই মুহূর্তেই নিখোঁজ হলেন কমান্ডার রাকেশ সিং মানহাস। আর সেই কমান্ডার নিখোঁজ হতেই তোলপাড় সৃষ্টি হলো দেশ জুড়ে। ছত্তিশগড় সরকারের নানান রকম পদ্ধতি, প্রশ্ন, বিতর্ক নিরন্তর চলার মধ্যেই উঠে এলেন সাংবাদিক মুকেশ চন্দ্রকার। রাকেশ সিং মানহাসকে উদ্ধারের ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। তারপর আর ঘুরে তাকাননি মুকেশ। একের পর এক সাহসী সাংবাদিকতায় নজির গড়ছিলেন তিনি। খুলে ফেললেন নিজের ইউটিউব চ্যানেল বস্তার জংশন। আর সেই বস্তার জংশনেই বারবার তুলে ধরতে থাকলেন দুর্নীতি, ঘুষ, স্বাস্থ্যে দুর্নীতি থেকে শুরু করে সিস্টেমের বিরুদ্ধে নানান খবর। মানুষের সঙ্গে গেলেন তিনি, মাওবাদী এলাকায় গিয়ে খবর করতে থাকলেন। আর জনপ্রিয় যেমন হলেন মুকেশ, তার সঙ্গেই তার বিরুদ্ধে চক্রান্ত তৈরি হচ্ছিল ক্রমানুসারে। বলা হয় গোকুলে বাড়ছিলেন মুকেশকে নিধন করার জন্য কেউ কেউ। সাম্প্রতিক এই খুনে প্রশ্ন উঠছে একাধিক। 1 জানুয়ারি বাড়ি থেকে বেরোন মুকেশ চন্দ্রকার। তারপর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রায় 2 দিন নিখোঁজ থাকার পর বিজাপুরের একটি সেপ্টিক ট্যাঙ্ক থেকে তার দেহ উদ্ধার হয়। তারপরে প্রশ্ন ওঠে, খুন করল কে? কেন নৃশংসভাবে, নির্মমভাবে খুন হলেন মুকেশ চন্দ্রকার? বলা হচ্ছে এর পেছনেও রয়েছে এক দুর্নীতির কুচক্রীদের হাত। কি সেই দুর্নীতি? একটি রাস্তার খবর করেছিলেন মুকেশ চন্দ্রকার, আর সেই খবরের ফলেই ফেসে যাচ্ছিলেন বিখ্যাত কন্ট্রাক্টর, যার সঙ্গে সরকারের, প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তিদের হাত রয়েছে বলে দাবি করছেন কেউ কেউ। সেই সুরেশের বিরুদ্ধেই আওয়াজ তুলেছিলেন মুকেশ চন্দ্রকার। প্রায় 120 কোটি টাকার দুর্নীতি ফাঁস করেছিলেন এই দুধে সাংবাদিক। আর তাই চক্ষুশূল হয়েছিল তার। এমন প্রশ্নের মধ্যেই অভিযোগ থানাতে করা হয়। মুকেশের যে দাদা, অর্থাৎ তিনিও সাংবাদিক, মুকেশ চন্দ্রকার অভিযোগ করেন যে তার ভাইকে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে এই কন্ট্রাক্টর। তারপরেই পুলিশ তন্ন তন্ন করে খোঁজ শুরু করে তাদের। हमारा उनकी संभवित ठिकाने का आसपास जहाँ पर मिलने की उम्मीद है उधर टीम्स रवाना किए थे। हमारा कोशिश है जल्द से जल्द उन्हें भी हिरासत में लेकर अग्रिम कार्रवाई करने का। ইতিমধ্যেই দুর্নীতি ফাঁস, বিতর্ক, কেন খুন, সমস্ত কিছুর তদন্তের নির্দেশ দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। এই বিষয়ে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। निश्चित रूप से पत्रकारों के साथ हमारी सरकार है और पत्रकार सुरक्षा कानून भी लाएंगे, लेकिन जिस त्वरित गति से सरकार कार्यवाही की है उससे पूरा प्रदेश ही नहीं देश परिचित है। उसमें एसआईटी का गठन किए हैं। পুলিশ প্রশাসনও তদন্ত শুরু করেছে। মুকেশের খুনের ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন প্রায় 3 জন। তার মধ্যে রয়েছে মুকেশের ভাইও। কিন্তু কিভাবে খুন হলেন মুকেশ? বলা হচ্ছে ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্টে জানা যাচ্ছে যে এক ভারী কোনো বস্তুর আঘাতে খুন করা হয়েছে মুকেশ চন্দ্রকারকে, যাকে ডেকে নিয়ে গিয়ে খাইয়ে আড্ডার ছলে বাক বিতণ্ডা, বিতর্ক তৈরি করে পরিকল্পনা মাফিক শেষ করে ফেলা হয়েছে এই উদীয়মান সাংবাদিককে। বলা হচ্ছে সত্যি কথা বললে, সত্য ফাঁস করলে, সিস্টেমের বিরুদ্ধে মুখ খুললেই কি একের পর এক সাংবাদিকরা মারা যাবেন? তাদেরকে নৃশংস, নির্মমভাবে হত্যা করবে ওই আততায়ীর দল।
গৌরী লঙ্কেশ জ্যোতির্ময় দিয়ে তো ছেড়েই দিলাম, ভারতবর্ষ শুধু নয় পৃথিবীব্যাপী গত 1 বছরে প্রায় 50 জনের বেশি সাংবাদিককে খুন করা হয়েছে। প্রত্যেকেই কাজে গিয়ে খুন হয়েছেন অথবা তাদের কাজের জন্য তাদেরকে মেরে ফেলা হয়েছে বলে দাবি করা হয়। শুধু তাই নয়, কাজ করতে গিয়ে সাংবাদিকরা বারবার আক্রান্ত হন শুধুমাত্র সত্যি কথা বলার জন্য। তাহলে কি মুকেশ চন্দ্রকর আদিবাসী এলাকা, মাওবাদীদের সঙ্গে কাজ, নানান রকম প্রত্যন্ত এলাকার খুঁটিনাটি, দুঃখ, দুর্দশা সমস্ত কিছু তুলে ধরার জন্যে তাকে মরতে হয়েছে? এই প্রশ্ন উঠছে নিরন্তর। ময়নাতদন্ত, রিপোর্ট, বিচার, আদালত, পুলিশ, প্রশাসন, ব্যর্থতা, সব প্রশ্নের মধ্যেই একটি প্রশ্ন ফের মাথাচাড়া দিচ্ছে। সত্যি বললে আবার কোনো সাংবাদিককে হতে হবে না তো মুকেশের মতো? ক্যামেরায় ব্রতিন এবং শুভজিতের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।